এই দলংয়ের নাম কলিয়াবমুরা সেতু। এটা উত্তর পূর্বাঞ্চলের আগে সব থেকে বড় দলং আছিল। বর্তমান তো বগিবিল হেরে এটা সেকেন্ড রয়েছে। আসামের তেজপুর ও নগাঁও শহরের সংযোগকারী সেতু। এই সেতু ব্রহ্মপুত্র নদীর উত্তর ও দক্ষিণ পার্কে সংযোগ করেছে। কলিয়াবমুরা সেতু রেল পরিবহনের যোগ্য উপযোগ্য না। 1978 সনে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই সেতুর আধারশিলা স্থাপন করেছিলেন। 3.3 কিলোমিটার দৈর্ঘ্যের কলিয়াবমুরা সেতু নির্মাণের জন্য মোট ব্যয় হয়েছিল 88 কোটি ভারতীয় টাকা তখনকার। এখন তো আরও বেড়েছে টাকার দাম। 1987 সনে তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই সেতু উদ্বোধন করেছিল। দেখেন এই সেতুটা কত সুন্দর, এটা দেখাত খুবই অপূর্ব একটা মনোরম দৃশ্য দেখা যায়। ব্রহ্মপুত্র নদী খুবই সুন্দর দেখা যায়। 1975 সনে কামরূপের হরদত্ত ও বীরদত্ত নামের ভ্রাতৃদ্বয় আহোম শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এই যুদ্ধ আহোম সেনাপতি কলিয়াবমুরা বরফুকন দমন করেছিলেন। সেই জন্যই তখন তার নামেই এই সেতুর নাম রাখা হয় কলিয়াবমুরা। আসামের যে তেজপুর ঘুরতে যায় তার মাঝে সব থেকে বেশি তেজপুরের আকর্ষণীয় জায়গা হলো এটা কলিয়াবমুরা সেতু। দেখতে পারতেছেন কত সুন্দর, মাশাআল্লাহ। এই সবগুলা ভিডিও আমি আমার নিজের মোবাইল থেকে করেছি। এই তো কিছুদিন আগে, 2-3 দিন আগে যাওয়া হয়েছিল, ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। আর এটা হলো বিকালবেলার দৃশ্য, একদম বিকালবেলা। দেখতে পারতেছেন কত সুন্দর মনোরম, কত যে ভালো লাগতেছে। আর শুধু আমরাই যে ভিডিও করতেছি এমন না, এখানে যে আসে প্রায় অনেক মানুষে এখানে আসে, ভিডিও করে, ফটো তুলে এবং এটার নিচে গিয়ে পিকনিকও মানায় অনেকে। একদম কি যে সুন্দর। আর এখান থেকে শীতকালে সকাল সকাল একদম হিমালয় পর্বত দেখা যায়, কি যে একটা মনোরম দৃশ্য হয়। শীতের দিন আসলেও অনেক বেশি ভালো লাগে এবং গরমের দিনও এক দেখতে পারতেছেন আসমানটা একদম পরিষ্কার, অনেক বেশি ভালো লাগে। আশা করি ভিডিও ভালো লাগে।